এই সরকার তালবাহানা করছে, আমাদেরকে শপথ নিতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না। আমি যত মামলা করেছি, যাই করেছি, কোনো কিছুর মধ্যে এক ফোঁটা কোনো গলত নাই, কোনো ভুল নাই। যা হয়েছে আইনের মাধ্যমে, আইন অনুযায়ী হয়েছে। এখন এই যে ওই নতুন দল উপদেষ্টারা এক এক সময় যখন এক এক কথা বলতে হয়, এইটাও একটা তুলে যে আইনের অমুক অমুক এগুলো সব টিভির মধ্যে আপনাদেরকে শোনায়, প্যাচ দেখায়। সমস্যাটা আইনে না, সমস্যাটা হলো তাদের চিন্তাধারায়, তাদের মাথায়। চাইলেই লিখে একটা সমস্যা তৈরি করা যেতে পারে, এটা কোনো বিষয় না। এখন আমরা 5 দিন 6 দিন যাবৎ আপনারা ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে যেভাবে আন্দোলন করেছেন, এখানে শ্রমিক দলের সুমন ভূঁইয়া শুরুর থেকেই, সুমন ভূঁইয়া, সবুজ এবং সিনিয়র ভাইস যে আছে সহ আমি অনেকেই নাম বললাম না, আপনারা যেভাবে করে, এবং আমাদের যে শ্রমিক কর্মচারী ইউনিয়ন, প্রিন্স গ্রুপ, আরিফুল, সবাই আপনারা প্রথমে আমার ডাকে সাড়া দিয়ে আপনারা আসলেন, এই আন্দোলনটা সূচনা করলেন। এই আন্দোলনের পিছনে কিন্তু অনেক তাৎপর্য রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বিএনপির সর্বস্তর থেকে এই আন্দোলনে সমর্থন দেওয়া হয়েছে, মহানগর অঙ্গ সংগঠন সবাই। কারণ আমরা এই নগরীতে আমরা জনগণ, আমরা এই নগরীর ভোটার। অতএব যে ঘটনাগুলো ঘটছে এটা সবাইকে জানানো, দেশবাসীকে জানানো, নগরবাসীকে জানানো আমাদের দায়িত্ব। কারণ এই দীর্ঘ 17টা বছর আমরা যে কারণে আন্দোলন করলাম, যে কারণে লড়াই করলাম, সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন সেই জিনিসটা যদি প্রতিষ্ঠা না হয়, আমরা যদি সেটা দেখতে পাই সামনে স্পষ্টত, তাহলে অবশ্যই সেই জায়গায় তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। আজকে সম্পূর্ণ আইনিভাবে, আইনি মোকাবেলা করে 2020 সালের 1 ফেব্রুয়ারি মেয়র নির্বাচনে আমি বৈধভাবে মানুষের ভোটে 2.5 লক্ষর অধিক ভোট পেয়ে আমি আমার ফলাফল বিজয়ী করে নিয়ে এসেছি। কিন্তু এই বর্তমান সরকার, তারা প্রথম থেকেই, রায়ের পরের দিন থেকেই তারা আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের অজুহাত তুলছে, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করছে, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় পাঠাচ্ছে। তারপরে তারা নতুন গঠিত ছাত্রদেরকে নিয়ে যে রাজনৈতিক দল, তাদেরকে লাগিয়ে দিল। তারা না মানে নির্বাচন কমিশন, না মানে আইন আদালত, এবং সম্পূর্ণ সচিবালয় তাদের নিয়ন্ত্রণে। তারা যেভাবে হুকুম দিচ্ছে সেভাবেই হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে, এটার জন্যই কি আমরা এই লড়াইটা করেছিলাম? এটার জন্যই কি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে এত ভাই ও বোনেরা জীবন দিয়েছিল? এটার জন্য ভাই তো আমরা রাজনীতি করে আসি নাই যে আরেক যেটাকে আমরা বিদায় করেছি সেটারই আরেকটা রূপ আমরা এখন দেখতে পাই, আরেক স্বৈরাচারের জন্ম হোক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থীর নামে গেজেট হওয়ার পরেও এই সরকার তালবাহানা করছে, আমাদেরকে শপথ নিতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না। এটার কারণ আমিও বুঝি নাই।